हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तদের চরণে শ্রী শ্রীমৎ জয়পাতার স্বামীশিল গুরু মহারাজের মহান অতীব মহান এক গুণ মহিমা কয়েকদিন পাত্তার ব্যাস পূজা মন দিয়ে শুনবেন শুধু শুনবেন না যদি ভালো লাগে ভক্তদেরকে এই মহিমা শোনাবেন কারণ ভক্তের মহিমা কেমন যেমন আমরা করি না জেরক্স কপি করলে একই থাকে যেমন একটা প্রদীপ জ্বালালেন একটা প্রদীপ থেকে যতই প্রদীপ জ্বালান প্রথম প্রদীপের আলো কমে না আরো আলো হাজার গুণে বেড়ে যায় ঠিক ভক্তের মহিমা যখন আপনি শ্রবণ করবেন ভক্তের মহিমা যখন কীর্তন করবেন ভক্তের মহিমা যখন সবাইকে শোনাবেন তখন কি হবে ওই ভক্তের মহান গুণাবলী সব আপনার ভিতরে প্রবেশ করবে একটা লীলা বলছি খুব মন দিয়ে শ্রবণ করবেন যে লীলা আমাদের মনুষ্য জীবনে বিশেষ করে ভক্ত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার কলকাতায় রথ হচ্ছে গুরু মহারাজ আমাদের ইন্ডিয়ার প্রথম মন্দির হলো কলকাতা মিন্টুপার রাধা গোবিন্দ মন্দির প্রভুপাদ তাকে ওই মন্দির প্রেসিডেন্ট করেন এবং তার নিয়ম ছিল বিশ্বের যেখানেই থাক না কেন রথের সময় তিনি কলকাতায় আসবেন আর রথে থাকবেন একবার রথ শুরু হবে সব ভক্তরা আমরা মায়াপুর থেকে চলে গেছি আর রথ একটু শুরু হবে বেশি দেরি নেই গুরু মহারাজ ভিতরে রথে কোনো জগন্নাথের সেবা করছেন হঠাৎ বাইরে বেরিয়ে দেখে কোনো ভক্ত নেই রথের দড়ি মাটিতে পড়ে আছে তাকেই দেখেন কেউ নেই কেন উপরের দিকে তাকিয়ে দেখলেন প্রচন্ড আকাশ খারাপ কালো হয়ে এসছে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে ফাঁকা ফাঁকা বজ্রপাত হচ্ছে ভক্ত সব ভেজার ভয়ে তারা সব দড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছেন গুরু বলতে সময় গেছে ভক্তরা নেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসলেন এসে জগন্নাথের হাত দিকে তাকালেন হাত জড়ো করে জগন্নাথ বলরামের কাছে প্রার্থনা করলেন করে তিনি আকাশের দিকে এইভাবে উঁচু করে চারিধারে তাকালেন আবার জগন্নাথের কাছে তাকালেন তিনি কি প্রার্থনা করলেন ভগবান জানে কয়েক মিনিট 8 থেকে 10 মিনিটের ভিতরে সেই আকাশ সেই মেঘ সেই বজ্রপাত সেই 2-4 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে কোথায় চলে গেল সেই জন্য বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পতিত জানে হইবেন সদায় অবশ্যই ভক্তদের ভিতরে শেয়ার করবেন হরে কৃষ্ণ।